পূর্বস্থলী ২ নম্বর ব্লকের জামালপুরের ঐতিহ্যশালী বুড়োরাজের মেলা শুরু হচ্ছে চলতি মাসের ২২ তারিখ থেকে, চলবে ৩ দিন পর্যন্ত। আর সেই উপলক্ষে দিন শনিবার একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো জামালপুর গরুরহাট চত্বরে। এই দিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন কানলা এসডিপিও রাকেশ চৌধুরী, পূর্বস্থলী ২ নম্বর ব্লকের বিডিও পৌশালী চক্রবর্তী সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। মূলত এখানে আসা ভক্তবৃন্দরা যাতে বলি দেওয়ার জন্য প্রয়োজনীয় একটি অস্ত্র নিয়ে হাজির হন, এই বিষয়টি নজর দেওয়া হচ্ছে। পাশাপাশি 4টি জায়গায় বিভিন্ন পয়েন্ট থেকে লোকরা যাতে সুষ্ঠু স্বাভাবিকভাবে মন্দির চত্বরে পৌঁছাতে পারে তার ব্যবস্থাও রাখা হচ্ছে। কোনো রকম বেআইনি অস্ত্র মেলায় প্রবেশ নিয়ে প্রবেশ করলে আইনত ব্যবস্থা রিটেক কোনো রকম বেআইনি অস্ত্র মেলায় প্রবেশ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন। নিয়ে কি আলোচনা হলো? প্রত্যেক বছর যেরকম আমাদের এখানে জামালপুরে বুড়োরাজ মেলা প্লাস পুজো যেটা হয়, একটা বিশাল মেলা আয়োজন হয়। সেখানে বিভিন্ন নিয়ম থেকে আরম্ভ করে সমস্ত কীভাবে সুষ্ঠুভাবে এটা করা যায়, আয়োজন করা যায়, শান্তশিষ্টভাবে জিনিসটাকে কমপ্লিট করা যায়, এটার জন্য সমস্ত স্টেক হোল্ডারদেরকে নিয়ে বিডি অফিস থেকে আরম্ভ করে, ফায়ার থেকে আরম্ভ করে, মেডিকেল থেকে আরম্ভ করে সমস্ত স্টেক হোল্ডারদেরকে নিয়ে এসে, মেলা কমিটির লোকজনকে নিয়ে এসে একটা মিটিং করা হয়েছে যাতে সবাই নিজের রোল অ্যান্ড রেসপন্সিবিলিটিগুলো বোঝে। আর পাবলিকের কাছে এই বার্তাটা যেন যায় যাতে কী কী করণীয় আছে আর আমরা মেলাটাকে কীভাবে শান্তশিষ্টভাবে কমপ্লিট করতে পারি, এটার উদ্দেশ্যে আজকে আমাদের একটা মিটিং করা হলো। কি অ্যাকচুয়ালি এখানে এই মেলাটাতে বলি একটা ইম্পর্টেন্ট ইভেন্ট, তো বলি দেওয়ার প্রথা যেটা রয়েছে, তো সেখানে বলির জন্য যেটুকু না হলেই নয় সেটুকু যাতে ভক্তগণরা নিয়ে আসেন, একটা গ্রুপ একটা খাড়া বা অস্ত্র বলি দেওয়ার জন্য যেন নিয়ে আসেন, এটাই প্রচার আমাদের মেন উদ্দেশ্য, যাতে যত সম্ভব হয় অস্ত্র সংখ্যাটা যেন কম থাকে। আর পয়েন্ট কতগুলো করা হয়েছে প্রশাসনিক তরফ থেকে? আমাদের বিভিন্ন ইম্পর্টেন্ট পয়েন্ট, এন্ট্রি পয়েন্ট, যেরকম জামালপুর মোড় থেকে আরম্ভ করে ছাতনি মোড়, বেনাকর মোড়, এদিকে আমাদের সাংঘোষপাড়া, বিভিন্ন এন্ট্রি পয়েন্ট আছে যেখানে আমাদের প্রেজেন্স থাকবে, আমাদের প্ল্যানিং থাকবে। তার নিকটবর্তী এরিয়াতে আমাদের পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এই সমস্ত জিনিসগুলো নিয়ে আজকে আমাদের ডিসকাশনটা হলো, যাতে সবাই অ্যাওয়্যার থাকে যে কোথায় কী আছে, কোন ফেসিলিটি কোথায় অ্যাভেলেবল রয়েছে। তো সেই ডিসকাশনটাই আমাদের হয়েছে, আর প্রত্যেকটা পয়েন্টে আমাদের ম্যানিং সেভাবেই থাকে। প্রশাসনিক বৈঠকে কি আলোচনা হলো এখানে? বেনালির প্রশাসনিক বৈঠকে আলোচনা হলো 22, 23, 24 আমাদের 3 দিনের মেলা। চতুর্দশী পূর্ণিমা উত্তরীখোলা, চতুর্দশীর রাত্রিরে বহুত লোক সমাগম হয়, সারা রাত ধরে ঢোকে। ভোরবেলা থেকে বলি আরম্ভ হয়, 12টা সাড়ে 12টার মধ্যে বলি কমপ্লিট হলে চলে যায়। পরের দিন উত্তরীখোলার সব সন্ন্যাসীরা থাকে, সন্ন্যাসীদের বলিদান হয় এবং জল ব্যবস্থা নিয়ে আলোচনা হলো, ইলেকট্রিক ব্যবস্থা নিয়ে আলোচনা হলো, সিসিটিভি ক্যামেরা এবং প্রশাসনিক বৈঠকে মেন উদ্দেশ্য যে মন্দিরের আশেপাশে কোনোখানে কোনো রান্নাবান্না করা যাবে না, কোনো বেআইনি অস্ত্র নিয়ে মন্দির চত্বরে এলাকায় আসা যাবে না। একটা মাত্র অস্ত্র রামদাই শুধু নিয়ে আসা যাবে, বলিদানের জন্য একটাই অস্ত্র, একটা খাঁড়া কিংবা বগি নিয়ে আসবেন। সেই খাঁড়া বগিটি পাঁটা উৎসর্গ পর বলি করবেন, দিয়ে নিয়ে যাবেন। যদি কোনো বেআইনি অস্ত্র, বেআইনি আর্মস নিয়ে মন্দির চত্বরে আসে, প্রশাসন যদি কোনো ব্যবস্থা নেয়, মন্দির কর্তৃপক্ষ কোনো দায়ী থাকবে না। আমরা প্রশাসনকে কোনো অনুরোধ করব না যেন তাদেরকে রিকভারি করার জন্য। এবং আমরা এখন থেকে সমস্ত প্রচার মাধ্যমে সমস্ত জনগণকে জানাচ্ছি, আপনারা শান্তিপূর্ণভাবে, সুস্থভাবে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এই মহৎ উৎসবটাকে আনন্দমুখর করে তুলুন, যাতে আনন্দময় হয়ে উঠুক, যাতে শান্ত শিষ্ট ভক্তবৃন্দ এখানে আসে, পুজো দিতে পারে এবং সুস্থভাবে তারা বাড়ি যেতে পারে। তার সমস্ত দায়িত্ব প্রশাসন আজকে গ্রহণ করলেন। একটি রোড ম্যাপও দেখালেন। এবং একটি রোড ম্যাপও দেখালেন। 4 জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা আছে, নিমদহ ঘোষপাড়া, পলাশবেড়িয়া নিহার ব্রিকফিল্ড, সানঘোষপাড়া, জামালপুর মোড়। এই হচ্ছে মেন 4টে ড্রপ গেট। এইখান থেকে পাবলিককে আটকানো হবে, তারপর থেকে ওনারা হেঁটে মন্দির চত্বরে আসবেন এবং হেঁটে যাবেন। এই মেলা উপলক্ষে দূর দূর থেকে মানুষ আসেন। এই মেলা উপলক্ষে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূমের কিয়দংশ এবং পূর্ব বর্ধমানের কিয়দংশ নিয়ে এই মেলা। কী নাম আপনার? আমার নাম প্রবীর ব্যানার্জি।